আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা এই ভিডিওতে তানভিনের উচ্চারণ শিখব। যদি এই তানভিনের উচ্চারণটি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে অবশ্যই আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা এই সূত্রটা ভালোভাবে মুখস্থ করব। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এই যে মিমের উপরে দুই জবর, এই দুই জবরকে তানবিন বলে। এই যে মিমের নিচে দুই জের, এই দুই জেরকেও তানবিন বলে। এই যে মিমের উপরে দুই পেশ, এই দুই পেশকেও তানবিন বলে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা এই সূত্রটি মুখস্থ করব। তো চলুন এবার আমরা পড়ে পড়ে শিখব। মিম আলিফ দুই জবর মান। মিম আলিফ দুই জবর মান। একটা কথা খেয়াল রাখবো, তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য উচ্চারণ হয়। তাহলে মিম আলিফ দুই জবর মান। মিম দুই জের মিন। মিম দুই পেশ মুন। মান মিন মুন। এগুলোর মধ্যে কোনো টান দিব না। যদি এই তানবিনের উচ্চারণগুলো আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি, তাহলে অবশ্যই আমরা পবিত্র কোরআনুল হাকিম কোথায় টানতে হবে, কিভাবে স্পষ্ট করে পড়তে হবে, এই নিয়মগুলো শিখতে পারবো। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। তাহলে মিম আলিফ দুই জবর মান। মিম দুই জের মিন। মিম দুই পেশ মুন। মান মিন মুন। এরপরে বা আলিফ দুই জবর বান। বা দুই জের বিন। বা দুই পেশ বুন। বান বিন বুন। বান বিন বুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়াও দুই জের উইন। ওয়াও দুই জের উইন হবে। এরপরে ওয়াও দুই পেশ উন। তাহলে ওয়ান উইন উন। তাহলে কিভাবে পড়ব? ওয়ান উইন উন। এবার আমি এখানে কলম রাখবো আর আপনি ওই হরফটির উচ্চারণ করে যাবেন। তাহলে আপনি এই পড়াটি এখানে শিখতে পারবেন। আর যদি এরকমভাবে আপনিও মুখে মুখে বলেন, তাহলে আপনার মুখের জড়তা ভেঙে যাবে এবং সহজেই এটা শিখতে পারবেন। তাহলে মিম আলিফ দুই জবর কি হবে? এবার আপনি বলবেন, হ্যাঁ মিম আলিফ দুই জবর মান। এরপরে মিম দুই জের, হ্যাঁ বলে ফেলুন যারা এই ভিডিওটি দেখতেছেন, মিম দুই জের কি হবে? মিন। এরপরে মিম দুই পেশ কি হবে? এবার আপনারা বলবেন, হ্যাঁ মিম দুই পেশ মুন। তাহলে এবার কি হবে? মান মিন মুন। এরপরে বা আলিফ দুই জবর কি হবে? বলবেন, হ্যাঁ বা আলিফ দুই জবর বান। এরপরে বা দুই জের বিন। এরপরে বায়ের উপর দুই পেশ থাকলে বুন। তাহলে বান বিন বুন। আমি কিন্তু কোনো টান দিতেছি না। আর পূর্বেই বলছি, তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য উচ্চারণ হয়। এরপরে ওয়াও আলিফ দুই জবর ওয়ান। তাহলে ওয়ান। ওয়াওর নিচে দুই জের থাকলে কিভাবে উচ্চারণ করব? হ্যাঁ উইন। শব্দটা কি? ওয়াও দুই জের উইন। এরপরে ওয়াও দুই পেশ উন। তাহলে ওয়ান উইন উন। এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছে, তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। কারণ আমি আপনাকে খুব সহজ নিয়মে কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। যদি ছোট বাচ্চারাও আমার এই ভিডিও দেখে শিখতে চায়, তাহলে অবশ্যই শিখতে পারবে। তাহলে ফা আলিফ দুই জবর ফান। ফা দুই জের ফিন। ফা দুই পেশ ফুন। ফান ফিন ফুন। ফান ফিন ফুন। এরকমভাবে পড়ব। এরপরে
সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। সাটা নরম করে উচ্চারণ করব। যারা আরবি হরফের সহি উচ্চারণ শিখতে চান তারা আমার এই নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। আর এই পর্বগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। এরপরে জাল ইয়া দুই জবর রান, এই ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে জাল ইয়া দুই জবর রান, জাল দুই জের রিন, জাল দুই পেশ জুন, রান রিন জুন। কীভাবে পড়ব? রান রিন জুন। এরপরে র আলিফ দুই জবর জন, র দুই জের রিন, জ দুই পেশ জুন, জন রিন জুন, জন জিন জুন। এরপরে ঝা আলিফ দুই জবর ঝান, ঝা দুই জের ঝিন, ঝা দুই পেশ ঝুন, ঝান ঝিন জুন। দেখুন আমি প্রত্যেকটি হরফ উচ্চারণ করার সময় উচ্চারণের শেষে আমি দন্তন্য উচ্চারণ করতেছি এবং আমি কোনোখানে টান দিতেছি না। আপনারাও এভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে এবার আমি এই হরফের উপর কলম রাখব, আপনিও মুখে মুখে বলবেন। তাহলে ফা এর উপর দুই জবর থাকলে কি হবে? ফা আলিফ দুই জবর ফান। এরপরে আপনি বলবেন ফা এর নিচে দুই জের থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে? হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ, ফা দুই জের ফিন। এরপরে ফা এর উপর দুই পেশ থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে? ফা দুই পেশ ফুন। তাহলে ফান ফিন ফুন। আরেকবার ফান ফিন ফুন। এরপরে সা আলিফ দুই জবর কি হয়? এবার আপনি বলবেন হ্যাঁ, সা আলিফ দুই জবর সান, এটা সা এটা আলিফ, তাহলে সা আলিফ দুই জবর সান। এরপরে সায়ের নিচে দুই জের থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে? হ্যাঁ, সা দুই জের সিন। এরপরে সায়ের উপরে দুই পেশ থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে? হ্যাঁ, এবার আপনারাই বলবেন সা দুই পেশ সুন। এরপরে জালিয়া দুই জবর জান। খেয়াল রাখবেন এরকম জায়গার মধ্যে ইয়াটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে জালিয়া দুই জবর জান, জাল দুই জের রিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। এরপরে জ আলিফ দুই জবর জন, অনেকেই জ আলিফ দুই জবর জান পড়ি না, এরকম ভুল পড়ব আমরা এটা। তাহলে কিভাবে সহি পড়ব? জ আলিফ দুই জবর জন। এবার আপনি বলবেন জ আলিফ দুই জবর কি হবে? হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ, জ আলিফ দুই জবর জন। এরপরে জ দুই জের জিন, এরপরে জ দুই পেশ জুন। তাহলে জন জিন জুন। কীভাবে পড়ব? জন জিন জুন। এরপরে ঝা আলিফ দুই জবর কি হবে? আপনি বলবেন হ্যাঁ, ঝা আলিফ দুই জবর জান। এরপরে ঝা দুই জের কি হবে? হ্যাঁ, ঝা দুই জের জিন। এরপরে ঝা দুই পেশ জুন। তাহলে জান জিন জুন। এরকমভাবে শিখব। যদি এখনই আপনি এই হরফের উচ্চারণগুলো, হরকতের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখবেন তখন আপনি সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখবেন। এরপরে সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। তাহলে সান সিন সুন। এই সিনের উচ্চারণটা একটু চিকন করে করব, তাহলে এই সিনের উচ্চারণটা সহি উচ্চারণ হবে। তাহলে সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। এরপরে সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। কীভাবে পড়ব? সন সিন সুন। এরকমভাবে শিখব। এরপরে তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। এগুলোর মধ্যে কোনো টান দিব না। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে আমরা কোনো টান দিব না। এরপরে দালিয়া দুই জবর দান। ওই যে পূর্বে বলছিলাম ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে দালিয়া দুই জবর দান,
দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। কিভাবে পড়ব? দান দিন দুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। এরপরে ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। এটা কিন্তু ত আলিফ দুই জবর টান পড়ব না। যদি টান পড়ি তাহলে আমরা এটাকে ভুল পড়ব। এই তা দুই জবর টান হবে, আর এখানে ত আলিফ দুই জবর তন হবে। উচ্চারণগুলো আমরা সঠিক করে নিব। এবার আমি হরফের উপরে কলম রাখবো, আর আপনি ওই হরফের উচ্চারণটা মুখে মুখে বলবেন। যদি মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারবেন। তাহলে সিন আলিফ দুই জবর কি হবে? হ্যাঁ, আপনি বলবেন সিন আলিফ দুই জবর সান। হ্যাঁ, এরপরে সিনের নিচে দুই জের থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, সিন দুই জের সিন, এরকমভাবে। এরপরে সিনের উপরে দুই পেশ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, সিন দুই পেশ সুন, তাহলে সান সিন সুন। হ্যাঁ, এরপরে সদ আলিফ দুই জবর কিভাবে হবে? সদ আলিফ দুই জবর সন। এরপরে সদ দুই জের সিন, সদের উপর দুই পেশ থাকলে কিভাবে পড়ব? সুন, তাহলে সন সিন সুন, সন সিন সুন। যদি আপনি হরফের উচ্চারণ সহি করতে না পারেন তাহলে অবশ্যই আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন। আর পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে তা দুই জবর তান, তা দুই জের তিন, তায়ের উপর দুই পেশ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, আপনি বলবেন তুন, তাহলে তান তিন তুন। এরপরে দাল ইয়া দুই জবর দান, স্মরণ রাখবেন ইয়াটা কিন্তু পড়ার সময় আসবে না। দাল ইয়া দুই জবর দান, দাল দুই জের কি হবে? আপনি বলবেন হ্যাঁ দিন। এরপরে দালের উপর দুই পেশ থাকলে কিভাবে পড়তে হবে? দুন, দান দিন দুন, এরকমভাবে শিখব। এরপরে তো আলিফ দুই জবর, হ্যাঁ কি হবে? আপনি বলবেন তো আলিফ দুই জবর তন, কেউ টান পড়ব না। তো আলিফ দুই জবর টান পড়ব না কেউ, তাহলে তো আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। এরপরে র আলিফ দুই জবর রন, আমার সাথে সাথে আপনিও পড়বেন র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, তাহলে রন রিন রুন। এরপরে নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। কিভাবে পড়ব? নান নিন নুন। এরপরে লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন। এখানে কিন্তু লামও আছে আলিফও আছে, এই যে এটা আলিফ এটা লাম, তাহলে লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, এরকমভাবে শিখব। এরপরে দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, তাহলে দন দিন দুন। এটা কিন্তু দাল না, অনেকেই উচ্চারণের সময় এটাকে দালের সাথে মিলিয়ে ফেলেন না। দাল আলিফ দুই জবর দান হবে, আর দত আলিফ দুই জবর দন হবে। তাহলে দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, দন দিন দুন, এরকমভাবে পড়ব। এরপরে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, এরকমভাবে শিখব। তাহলে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, এরকমভাবে পড়ব। এবার আমি এই হরফটির উপর কলম রাখবো, আর আপনি সেই হরফের উচ্চারণটি বলে দিবেন, মুখে মুখে বলতে হবে, তাহলেই শিখতে পারবেন। তাহলে র আলিফ দুই জবর কি হবে? হ্যাঁ, র আলিফ দুই জবর রন। এরপরে র এর নিচে দুই জের থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, বলে ফেলুন র দুই জের রিন। এরপরে র এর উপর দুই পেশ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, র দুই পেশ রুন, তাহলে রন রিন রুন, এরকমভাবে পড়ব। এরপরে নুনের উপর নুন আলিফ দুই জবর নান, নুনের নিচে দুই জের থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, নিন। এরপরে নুনের উপর দুই পেশ থাকলে নুন, নান নিন নুন, এরকমভাবে শিখব। এরপরে আপনি বলবেন লাম আলিফ দুই জবর কি হবে? হ্যাঁ, লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, এরকমভাবে শিখব।
এরপরে দদ আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন, এরকমভাবে পড়ব। এরপরে আপনি বলবেন ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, এরকমভাবে পড়ব। ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে সহি করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী খুব সহজেই কোরআনুল হাকিমটা পড়তে পারবেন। এরপরে শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। জিমটা শক্ত করে উচ্চারণ করব। তার আগে আপনাকে ছোট্ট একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যদি আপনি এই নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে এই নুরানি কায়দাটি পর্ব আকারে শিখাবো, এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে কাফ আলিফ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কুন। তাহলে কান কিন কুন। এবার আমি এই হরফের উপর কলম রাখবো আর আপনি সেই হরফটি উচ্চারণ করবেন। তাহলে শিন আলিফ দুই জবর কি হয় শান। এরপরে শিন দুই জের কি হবে আপনি বলবেন হ্যাঁ শিন দুই জের শিন। এরপরে শিন দুই পেশ কি হবে হ্যাঁ আপনি বলবেন শিন দুই পেশ শুন। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, এটা কিন্তু জিমের নিচেই দুই নক্তা, তাহলে জিম দুই জের জিন। এরপরে জিম দুই পেশ জুন, তাহলে জান জিন জুন। এরপরে কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, তাহলে কাফের উপর দুই পেশ থাকলে কিভাবে পড়বেন হ্যাঁ কান খিন কুন, এরকমভাবে শিখবেন। কফ আলিফ দুই জবর কন, খেয়াল রাখবেন কাফ আলিফ দুই জবর কান দুই জবর কন হবে, অনেকেই এই উচ্চারণটা ভুল করি। কাফ আলিফ দুই জবর কান, কফ আলিফ দুই জবর কন, এটা সহি উচ্চারণ। এরপরে কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, তাহলে কন কিন কুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, তাহলে খন খিন খুন। অনেকেই খ আলিফ দুই জবর খান পড়ি না, এরকমভাবে পড়ব না, তাহলে খন খিন খুন। এরপরে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়ন দুই পেশ গুন, গন গিন গুন। অনেকেই গান পড়ি না, গান পড়লে সেটা পড়াটা সহি হবে না, তাহলে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়ন দুই পেশ গুন, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ দুই জবর হান, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এরপরে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, তাহলে আন ইন উন, এরকমভাবে শিখব। আর আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এবার আমি এই শুরু থেকে হরফের উপরে কলম রাখব আর আপনি ওই হরফটির উচ্চারণ মুখে মুখে বলবেন। তাহলে খ আলিফ দুই জবর কিভাবে পড়তে হবে খন। এরপরে খ দুই জের খিন, এরপরে খয়ের উপর দুই পেশ থাকলে খুন, তাহলে খন খিন খুন, এরকমভাবে পড়ব। এরপরে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়ন দুই পেশ গুন, তাহলে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়নের উপর দুই পেশ থাকলে কিভাবে পড়তে হবে গুন, গন গিন গুন, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হায়ের উপর দুই পেশ থাকলে হুন, তাহলে হান হিন হুন। এরপরে আইন আলিফ দুই জবর আন, আইনের নিচে দুই জের থাকলে কীভাবে পড়তে হবে আইন, আইন দুই পেশ উন, আন আইন উন, এরকমভাবে শিখব। এরপরে হা আলিফ দুই জবর হান, হায়ের নিচে দুই জের থাকলে হিন, হা দুই পেশ হুন, তাহলে হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, তাহলে আন ইন
উন এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পবিত্র কোরআনুল হাকিম পর্যন্ত রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাকে এই নুরানি কায়দাটা পুরোটাই পর্ব আকারে শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।